একটা ভুলে আপনার ফেসবুক পেমেন্ট ফেলড হতে পারে অথবা আপনার পেমেন্ট কিন্তু শেষ হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার পেমেন্টটা আপনি আপনার কাছে নিশ্চিতভাবে কীভাবে নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে কথা বলবো। কেননা 2025-এ পে আউট রিস্ট্রিক্টেড হওয়ার এবং কি পে আউটে সমস্যা হওয়ার অথবা পে আউটগুলো সাসপেন্ড করার, ডিজেবল করার অনেকগুলো কারণ আপনাদের সামনে উল্লেখ করব। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। কারণ আপনার আজকে ঠিক আছে, 2 দিন পরে যে সমস্যা হবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ এটা একটা পেমেন্ট সিস্টেম, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং কি আমাদের বিকাশ সিস্টেম, এটা সেন্সিটিভ জিনিস, এটা আপনাকে জানতেই হবে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে। তো এখানে কারা কারা অলরেডি মনিটাইজেশন পাইছেন আপনারা কমেন্ট করবেন, পে আউট কারা পাইছেন আপনারাও কমেন্ট করবেন, কারা পান নাই আপনারাও কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন, ভিডিও বেশি লম্বা হবে না, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন আমরা একটা পে আউট সেট আপ করে রাখছি, ঠিক আছে। এখানে নাম আপনারা দেখতে পারতেছেন, ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখানে কিন্তু আমরা W8 ফর সার্ভিস অর্থাৎ টিন সার্টিফিকেট কিন্তু ট্যাক্স ইনফরমেশন কিন্তু আমরা এখানে সাবমিট করছি। এখন আপনারা সবাই জানেন আমি কিন্তু পে আউটের কাজগুলো কিন্তু করে থাকি, ঠিক আছে, সার্ভিস চার্জের বিনিময়ে। তো আমার কাছে এক্স্যাক্ট যে কেসগুলো সব থেকে বেশি আসে সেগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করবো যেন আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় অথবা আপনারা সতর্ক হতে পারেন, ঠিক আছে। আমার কাছে এমন কোনো দিন বাদ নেই যে 20-30টা করে পে আউটের কাজ আসে না, ঠিক আছে। তো আমি ইদানিং সব থেকে বেশি যে জিনিসটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে যে মিস ম্যাচ ইনফরমেশন অথবা মিস ম্যাচ ডকুমেন্টের কারণে সব থেকে বেশি পে আউট কিন্তু রিস্ট্রিক্টেড হচ্ছে অথবা ডিসেবল করে দিচ্ছে ফেসবুক থেকে, অর্থাৎ এখান থেকে আপনি পেমেন্টই পাবেন না টোটালি। তো এটা কি ভুলের কারণে হচ্ছে, কোন ভুলের কারণে হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে সেট আপ করলেন এটা হচ্ছে একজনের, ঠিক আছে, আর টিন সার্টিফিকেট যেটা দিলেন সেটা হচ্ছে আরেকজনের। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা অন্য একজনের নামে, অন্য একজনের এনআইডির সাথে মিলে, আর আপনি টিন সার্টিফিকেট অথবা ট্যাক্স ডকুমেন্ট যেটা দিচ্ছেন সেটা অন্য একজনের আইডি কার্ডের সাথে মিলে। তাহলে এখানে কি মিসম্যাচ ডকুমেন্ট হচ্ছে না, মিসম্যাচ এখানে কি ইনফরমেশন হচ্ছে না। ফেসবুক একটা পে আউট আপনি যখন সেট আপ করবেন, সেট আপ করার পরে হয়তো সংক্ষেপে আপনাকে এইভাবে ভেরিফাইড দিয়ে দিবে, ঠিক আছে। কিন্তু যখন আপনাকে পেমেন্টটা পেইড করবে তারা কিন্তু এটা ম্যানুয়ালি দেখে, ঠিক আছে, পে আউটগুলো তারা ম্যানুয়ালি দেখে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রেখে পে আউটটা সেট আপ করতে হবে যে আপনি যে পে আউটটা সেট আপ করতেছেন এইখানে একই ব্যক্তির টিন সার্টিফিকেট এবং কি একই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। ফেসবুক কীভাবে লাস্টে যখন পেমেন্ট করে তখন রিভিউ করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এই যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন প্রথমত এটা দেখবে যে এই ব্যাংক অ্যাকাউন্টটা যে অ্যাড করা হয়েছে এটা এক্স্যাক্ট কোনো রিয়েল মানুষের কিনা। তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা প্রথমত দেখবে, ঠিক আছে, কোন দেশ থেকে অথবা নামটা রিয়েল কিনা, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন এটা এক্স্যাক্ট এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে হচ্ছে যে কোনো ব্যাংক আছে কিনা, এই সুইফট কোডে কোনো ব্যাংক ব্রাঞ্চ আছে কিনা বাংলাদেশে, এগুলো তারা চেক করে, ঠিক আছে। পেমেন্ট কিন্তু এরকম না যে আপনাকে বললেই পাঠিয়ে দিল, ঠিক আছে। তারপরে এগুলো চেক করে যদি দেখে যে ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, তারা কি করে আপনি যে ট্যাক্স ডকুমেন্টস সাবমিট করছেন, আপনি যদি ট্যাক্স ডকুমেন্টস সাবমিট না করেন সেগুলো কিন্তু কালো টাকা হিসেবে আপনি ইনকাম করবেন অথবা কালো টাকা হিসেবে আপনি অন্য দেশ থেকে নিয়ে আসবেন। সেক্ষেত্রে এটাতে কোনো বৈধতা নেই, ঠিক আছে। এজন্য আপনাকে এটা সাবমিট করতেই হবে। এখন আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, টিন সার্টিফিকেটে তারা দেখবে ডকুমেন্টটা রিয়েল কিনা, একই নামে যে ব্যাংক অ্যাকাউন্ট নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা তারা সেট আপ করছে বা দিছে একই নামে টিন সার্টিফিকেট কিনা। যখন দেখবে যে দুইটা ডকুমেন্টস দুইজন ব্যক্তির, তখন কিন্তু আপনার যে পেমেন্ট আছে সেটা আটকে যেতে পারে। প্রথম এরকম অনেক আছে, আগে থেকেও অনেকেই আছে যারা একজনের ব্যাংক অ্যাকাউন্ট একজনের টিন সার্টিফিকেট দিয়ে কিন্তু অনেক পেমেন্ট আনছে, কিন্তু ভবিষ্যতে শেষ পর্যন্ত গিয়ে তাদের পে আউটও কিন্তু ডিসেবল হয়ে গেছে অথবা রিস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুক মেটা থেকে। তাহলে এখন আপনি কি করবেন, আপনাকে সংক্ষেপে একটা কাজ করতে হবে। আপনি যখন পে আউট সেট আপ করবেন, ম্যাক্সিমাম মানুষ বললে ভুল হবে, 99% মানুষের প্রথমত কিন্তু স্টার মনিটাইজেশনটা সেট আপ আসে। আপনি স্টার মনিটাইজেশনের সেট আপটা পে আউট দেখবেন সব কিছু ওকে আছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট একজন ব্যক্তির নামে কিনা, টিন সার্টিফিকেট ওই একই ব্যক্তির নামে কিনা, আপনার হচ্ছে যে আপনার বিজনেস নেম ঠিক আছে কিনা, কান্ট্রি ঠিক আছে কিনা অথবা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে কিনা, এগুলো চেক করে যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসবে,
কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার আগে এই পে আউটটা চেক করে আপনি অ্যাডজাস্টিং করবেন, নয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আলাদাভাবে আপনি একটা পে আউট নতুন করে সেট আপ করবেন যেন দ্বিতীয়তে কোনো ভুল না হয়, ঠিক আছে। তো এখানে আসি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ক্লিয়ারভাবে, ভিডিও এখানেই শেষ করব। সেটা হচ্ছে যদি 2025-এ আপনি ফেসবুকের কোনো পে আউট সেট আপ করতে চান, আপনাকে একই ব্যক্তির টিন সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কি টিন সার্টিফিকেট দিতে হবে। দুই ব্যক্তির কিছুতেই দেওয়া যাবে না। আপনি এখন সেট আপ করছেন, হয়তো ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটা রিস্ট্রিক্টেড হয়ে যাবে। আমার কথাটা লিখে রাখবেন, ঠিক আছে। আপনাদের ভালোর জন্য বলতেছি, হয়তো আপনারা অনেকেই শুনবেন না, অ্যাভয়েড করবেন অনেকে, কিন্তু এটাই হবে শেষ পর্যন্ত, ঠিক আছে। আর যদি আপনারা অলরেডি এখানে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একজনের টিন সার্টিফিকেট দিয়ে রাখছেন, সেক্ষেত্রে আপনাকে নতুন একটা পে আউট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই সার্ভিস চার্জ নিয়ে থাকি এগুলোর জন্য, কারণ ম্যানুয়ালি কাজ করা লাগে আর মেয়েটার সাথে কথা বলা লাগে এগুলো নিয়ে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। অথবা অন্যান্য কোনো সমস্যা থাকলে আপনারা, যেমন পে আউটের নামে ভুল আছে, ইন্ডিভিজুয়ালের জায়গায় প্রাইভেট কর্পোরেশন অথবা বিজনেস দেওয়া আছে, অথবা হচ্ছে যে আরও সমস্যা থাকে না, পে আউটের নাম ভুল থাকলেও আপনারা সংশোধন করে নিতে পারবেন আমার থেকে, ঠিক আছে। তো আর আপনারা যারা পারেন, অনেকেই আছেন হয়তো সিনিয়র, আমার চেয়েও ভালো বুঝেন, আপনারা করে নিতে পারেন, সমস্যা নেই। যারা পারেন না, মেয়েটার সাথে কথা বলতে হয়, সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। এই ছিল একজ্যাক্ট কমপ্লিট ভিডিও। আমার কাছে সব থেকে বেশি যে কেসটা আসে রিস্ট্রিক্টেড হওয়ার পে আউটের, সেটা আপনাদের সামনে বলবো। এবং কি সামনে আমি আপনাদেরকে পে আউট নিয়ে আরও একটা ভিডিও দিব, সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ মানুষের পেমেন্ট আটকে গেছে, কী পরিমাণ ডলার আটকে গেছে। এগুলো দেখলে আপনাদের মাথা ঘুরাবে জাস্ট, হ্যাঁ। $500, $1000, আরও অনেক বড় বড় অ্যামাউন্ট আছে যাদের পে আউটে ইনকামটা আটকে আছে, ঠিক আছে। তো আমি তাদের সাথে ডিসকাস করব, তাদের থেকে অনুমতি নিয়ে তাদের পে আউট আপনাদেরকে দেখিয়ে আমি ভিডিও মেক করব নেক্সটে একটা, যদি আপনারা কমেন্ট করেন। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাচ্ছেন ভিউজ এবং ফলোয়ার্স থাকার পরেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কেন দিচ্ছে না। যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন, অনেক ইম্পর্টেন্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।